একটি কঠিন তামার গোলক গলিয়ে 14 সেমি ব্যাস বিশিষ্ট একটি তার তৈরি করা হলো। তারটির দৈর্ঘ্য কত? তারের যে দৈর্ঘ্য বলা আছে না, যদি তার আমি আঁকি, তার তো এই হয় অ্যাকচুয়ালি, এটা কি তাহলে চোঙ বা সিলিন্ডার, তাই তো? যে এই যা চেয়েছে তারটির দৈর্ঘ্য কত, তার তারের দৈর্ঘ্য এইভাবে চা মানে অ্যাকচুয়ালি চেয়েছে কি, যদি সোজা করে দিস উচ্চতা চেয়েছে না, এই চেয়েছে। তো একটা গলিয়ে আরেকটা তৈরি করা মানে আয়তন সেম। তো প্রথমে কি ছিল, তামার গোলক ছিল, তাই তো? এর গোলকের আয়তনের সূত্র কি, 4/3 পাই আর কিউব। এবার এখানে ব্যাস বলা আছে 14, আর মানে তো ব্যাসার্ধ, তাহলে 7-এর কিউব হবে, 4/3 পাই আর কিউব। এটা গেল গোলকের আয়তন। এবার এটা গলে কি তৈরি করা হচ্ছে, একটা তারটা কি দেখতে, চোঙের মতো দেখতে, তাই তো? তো চোঙের ব্যাসার্ধ কত বলা আছে, ব্যাস বলা আছে 14, তাহলে ব্যাসার্ধ এটার ক্ষেত্রে হবে 7। তা আমরা জানি চোঙের ক্ষেত্রে আয়তনের সূত্র হয় পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এখানে আর মানে হচ্ছে 7 ইন্টু এইচ। এই পাই কেটে দিলাম, 7 স্কোয়ার আছে, কাটলে হয় একটা 7 থাকে, 7-এর কিউব হয়ে যায় 7 স্কোয়ার, একটা 7 থাকে। তাহলে এইচ সমান আসছে তারটির দৈর্ঘ্য, তাই তো? এইচ সমান আসছে 4/28/3 সেন্টিমিটার। উত্তর কিসে আছে, বাইতে আছে, হ্যাঁ আসে। এই হচ্ছে দ্বি দাগের উত্তর হবে, ঠিক আছে? সোজাই কিন্তু। তাই গলানোর সমস্ত অঙ্কের কনসেপ্ট কি, আয়তনগুলো লেখো, আয়তনের সূত্র লেখো, সমান করে দাও। এবার যত প্র্যাকটিস হয়ে যাবে, প্র্যাকটিস বেশি করবি, তখন জানি পাইগুলো থাকবে না, পাই আগের টাইম বসাবোই না, প্র্যাকটিস করতে করতে ওগুলো হয়ে যাবে, ঠিক আছে?